1990-এর দশকে ভারতে একটাই বাইক ছিল যা প্রত্যেকটা মধ্যবিত্তের স্বপ্ন, হিরো হন্ডা। ট্যাগলাইন ছিল ফিল ইট, সার্কিট, ফরগেট ইট। এমন মাইলেজ, এমন দাম কেউ ভাবতেই পারতো না আগে। কিন্তু এই সাফল্যের আড়ালে চলছিল এক নিঃশব্দ যুদ্ধ, এমন এক বিশ্বাসঘাতকতা যেখানে হন্ডা নিজেই ভারতে হিরোকে ছুরি মারে। আসলে হিরো ছিল একটা সাইকেল উৎপাদনকারী কোম্পানি যা 1956 সালে বীজমোহন লাল মুঞ্জাল প্রতিষ্ঠা করেছিল এবং 1975 সালের মধ্যে ভারতের বৃহত্তম সাইকেল উৎপাদনকারী কোম্পানিতে পরিণত হয় এই কোম্পানি। এরপরে তারা বিদেশে অর্থাৎ গ্লোবাল লেভেলে তাদের সাইকেলকে ব্যাপকভাবে বিক্রি শুরু করে এবং এইভাবেই 1986 সালের মধ্যে হিরো কোম্পানিটি কেবল ভারতেই নয় বরং সারা ওয়ার্ল্ডের বৃহত্তম সাইকেল উৎপাদন কোম্পানিতে গণ্য হয়। ঠিক একই সময় তারা দেখেছিল মোটরসাইকেলের ব্যবসা অর্থাৎ অটোমোবাইলস মার্কেট খুব দ্রুত প্রসারিত হচ্ছে, কিন্তু ভারতে মানুষের কাছে অপশন দুটোই, স্কুটার এবং মোপিড, এবং এছাড়া কোনো বিকল্প নেই। এই গ্যাপ পূরণ করার জন্য তারা ভারতীয় বাজারে মোটরসাইকেল চালু করতে চেয়েছিল, কিন্তু সেই সময় হিরোর সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের কাছে ইঞ্জিন তৈরির প্রযুক্তি ছিল না, যার কারণে তাদের এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যেত। সেই টাইমে ইন্ডিয়াতে একটা পলিসি ছিল যে সেই টাইমে ইন্ডিয়া কোম্পানি যে কোনো বিদেশি কোম্পানির সাথে মার্জ হয়ে ইন্ডিয়ান বিজনেসকে ইন্ডিয়াতে স্কেল আপ করতে পারবে। এই সুযোগকে দেখে বীজমোহন লাল হিরোর মাধ্যমে বিশ্বের সবচেয়ে মোটরসাইকেল প্রস্তুতকারক জাপানি কোম্পানি হন্ডার কাছে এক প্রস্তাব পাঠান। যেহেতু সেই সময়ে কোনো বিদেশি কোম্পানি সরাসরি ভারতে আসতে পারতো না, আর এই প্রস্তাবের মাধ্যমে হন্ডা ভারতীয় বাজারে প্রবেশের একটা বড় সুযোগ তৈরি পায় এবং এই সুযোগকে হন্ডা হারাতেও চায়নি। তাই 1984 সালে এই দুটি কোম্পানি হাত মিলিয়েছিল। সেই সময় হিরো এবং হন্ডার মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে হিরো বাইকের বডি বানাবে এবং হন্ডা দেবে উন্নত প্রযুক্তি এবং ইঞ্জিন, এবং তাছাড়া একটা এনএসি স্বাক্ষর করেছিল যার অনুসারে ভবিষ্যতে উভয় কোম্পানি তাদের কোনো পণ্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক বিক্রি করতে পারবে না। বন্ধুরা, এরপর কোম্পানি দুটোই সন্তুষ্ট, যার পরে চুক্তিটা চূড়ান্ত হয় এবং এখান থেকে হিরো হন্ডা শুরু হয়। কাগজপত্র সম্পূর্ণ করার পর হিরো হন্ডা প্রথম প্ল্যান্ট হরিয়ানায় নির্মিত করে, যেখানে হিরো এবং হন্ডা একসাথে বাইক তৈরি শুরু করে। 1985 সাল, যেখানে হিরো এবং হন্ডা দুজনে মিলে প্রথম বাইক লঞ্চ করে ইন্ডিয়াতে। তখন এটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমত ভারতীয় বাজারে বাইকের কনসেপ্টটা ছিল পুরো নতুন, এবং দ্বিতীয়ত এই বাইকের মাইলেজ ছিল অসাধারণ। তাছাড়া তাদের বাইকটা এমন একটা মূল্যের বিভাগে লঞ্চ করেছিল যা প্রতিটা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কম দামের ছিল। এর সাথে হিরো হন্ডা মার্কেটিং ক্যাম্পেনিং করতে স্টার্ট করে। তাদের মার্কেটিং ক্যাম্পেজে ছিল ফিল ইট, সার্কিট, ফরগেট ইট, অর্থাৎ এতে পেট্রোল পুড়ে ভুলে যান, এবং এই মার্কেটিং প্রচারণ মানুষের উপর দুর্দান্ত প্রভাব ফেলেছিল। মানুষ এই বাইকের প্রতি পাগল হয়ে গিয়েছিল, কারণ এই বাইকে স্কুটারের মতো মাইলেজ তো ছিলই, তার সাথে সাথে দুর্দান্ত পরিষেবা। বাট সেই সময় একটা প্রবলেম আসে। সে প্রবলেমটা হলো জাপানি কারেন্সির মূল্য বৃদ্ধি পায়। এর ফলস্বরূপ জাপান থেকে আসা সমস্ত সরঞ্জামের মূল্য বৃদ্ধি পায়, যেটা হিরো হন্ডাকে আগের অর্থে বাইক বিক্রি করতে খুব অসুবিধা দিচ্ছিল, এবং এর সাথে সাথে তাদের কোম্পানি লসেও পরিণত হয়। বাট কিছু সময়ের পর কারেন্সি আবার উপরে ওঠে এবং এরপর আবার হিরো হন্ডা প্রফিটে আসে। এখন ভারতে প্রতিযোগিতামূলক কোম্পানি ইয়ামাহা, বাজাজ এবং সুজুকির মতো বাইক কোম্পানি চলে এসেছে। বাট ব্র্যান্ডগুলি শুধু টার্গেট করেছিল শহরের গ্রাহকদের, গ্রামের দরিদ্র এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের এরা টার্গেটই করেনি। কিন্তু এইদিকে হিরো হন্ডা ভারতের সমস্ত গ্রামের মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসকে টার্গেট করেছিল, এবং কিছু বছরের মধ্যে হিরো হন্ডা কোম্পানি $10 মিলিয়ন রেভিনিউ রেকর্ড ভেঙে দেয় এবং তারা খুব স্পিডে গ্রো করতে থাকে পুরো ইন্ডিয়াতে। এখন পর্যন্ত বাইরে থেকে পরিস্থিতি খুবই ভালো দেখছিল, কিন্তু অনেক দিন আগের থেকেই এই পরিস্থিতি খারাপ হতে শুরু করেছিল, যা ভেতরে হচ্ছিল। হন্ডা আমেরিকা, রাশিয়া এবং উন্নত দেশে বাইক বিক্রি করতে পারছিল, বাট এখানে হিরো অন্যান্য ফরেন কান্ট্রিতে বাইক বিক্রি করার অনুমতি ছিল না সেই চুক্তির জন্য। এবং অন্য সাইডে হন্ডা কোম্পানি চেয়েছিল ইন্ডিয়াতে নিজের বাইক কোম্পানি তৈরি করতে, বাট সেই চুক্তির জন্য হন্ডা কোম্পানিও এটা করতে পারছিল না। এখন একদিকে হন্ডা খুব দ্রুত বাইক বিক্রি করছে ফরেন কান্ট্রিতে, হিরো চাইছে ফরেন কান্ট্রিতে নিজের নাম তৈরি করতে, এবং হন্ডা চাইছে ইন্ডিয়াতে নতুন নিজের কোম্পানি তৈরি করতে, এবং এই সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকে। বাট হিরোকে যদি হিরো হন্ডা থেকে আলাদাই কোম্পানি করতে হয়, তাহলে তাদের কাছে ইঞ্জিন প্রযুক্তি এখনও ছিল না,
তাই হিরো ইঞ্জিনের জন্য সম্পূর্ণভাবে হন্ডার উপর নির্ভরশীল ছিল। তবে এখন হিরো বুঝতে পেরেছে, তাই হিরো হন্ডার একটা বড় প্রফিট হিরো ইঞ্জিন তৈরি করতে লাগিয়ে দেয়। এই ঘটনার পর হিরো এবং হন্ডার মধ্যে ফাটল আরও বেড়ে যায়। এরপর 1999 সাল ভারতে পুরো নিজস্ব স্বাধীন কোম্পানি লঞ্চ করে, যেখানে তারা হিরো হন্ডার পুরো কম্পিটিটর বাইক লঞ্চ করে ইন্ডিয়াতে। যেখানে হিরো হন্ডার বাইকগুলি ইতিমধ্যেই উপস্থিত ছিল, তার প্রতিযোগিতামূলক বাইক হন্ডা ইন্ডিয়াতেই লঞ্চ করে এবং এই ঘটনার পর থেকেই তাদের চুক্তি বিচ্ছিন্ন হয়। তারপর আসে 2010 সাল, হিরো এবং হন্ডা দুটো কোম্পানি আলাদা হয়ে যায়। হিরো হন্ডা কোম্পানি চেঞ্জ হয়ে তৈরি হয় হিরো ক্রোপ, এবং হন্ডা, যা হিরো হন্ডা কোম্পানিতে 26% মার্কেট শেয়ার ছিল, সেই শেয়ার বিক্রি করে দেয় এবং এভাবে হিরো এবং হন্ডা 2010 সালে বিচ্ছেদ হয়ে যায়। বাট এখন আপনি কমেন্ট করুন, হিরো না হন্ডা কারা বেশি ভারতে সাকসেসফুল হয়েছে? এবং এমন ভিডিওর জন্য সময় চক্রকে এখনই সাবস্ক্রাইব করুন।